শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যারা 3 নম্বর শ্রেণীর মানুষ রাসূল নামে কটূক্তি করেছে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত, তাদের ফাঁসি হওয়া উচিত। যারা রাসূল নামে কটূক্তি করে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই 3 নম্বর শ্রেণী যারা মানুষ রাসূল নামে কটূক্তি করেছে ওরা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের মানুষ, সুমহান চরিত্রের অধিকারী। তিনি এত দামি মানুষ, তিনি এত দামি মানুষ, তিনি এত চরিত্রশীল মানুষ, তিনি এত উত্তম চরিত্রের মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শানে কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন উত্তম চরিত্রের মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন উত্তম চরিত্রের, সুমহান চরিত্রের মানুষ। 3 নম্বর শ্রেণীর মানুষ যারা রাসূলের নামে কটূক্তি করেছে, রাসূলকে যারা অপমান করেছে, রাসূলকে যারা গালি দিয়েছে, তারা অশিক্ষিত, তারা বেহায়া, তারা নির্লজ্জ, তারা অসভ্য মানুষ না হলে এমন একটা বিশ্ব মানবের উপরে কটূক্তি করতে পারে না। অসভ্য মানুষ না হলে রাসূলের নামে কটূক্তি করতে পারে না, রাসূলকে গালি দিতে পারে না। যারা গালি দেয়, যারা কটূক্তি করে, তারা বেহায়া, তারা নোংরা, তারা অসভ্য মানুষ। এই কথাই চূড়ান্ত। বলছিলাম এই 3 নম্বর শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি, যুবক ভাই তোমাদেরকে বলছি তোমরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো, তুমি চুপচাপ বসে থাকলে তুমি বলতে পারলে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কটূক্তি করেছে, রাসূলকে যারা বদমাশ বলেছে, রাসূলের যারা চরিত্রের উপর দাগ লাগিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিয়েছে, তাদের ফাঁসি হওয়া চাই, তাদের ফাঁসি হওয়া চাই, তাদের ফাঁসি হওয়া চাই। তুমি এই বাক্য বলতে পারলে না কেন? যখন তোমার নেতাকে গালি দেওয়া হয় তখন তুমি একবার ফেসবুকে লেখালেখি করে একেবারে মেতে থাকো, ফেসবুক নিয়ে পড়ে থাকো, টুইটার নিয়ে পড়ে থাকো, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকো, ইউটিউব নিয়ে পড়ে থাকো। অথচ আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহারাষ্ট্রের মুম্বাইয়ের এক হিন্দু এবং এক হিন্দু নেতা, এক হিন্দু পণ্ডিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। তুমি কিছু বলতে পারলে না? মানে তোমার নেতাকে, যখন কোন গায়ককে, যখন কোন নেতাকে, যখন কোন মন্ত্রীকে, যখন কোন হিরোকে গালি দেওয়া হয় তখন তুমি ফেসবুকে লেখালেখি শুরু করো, ইউটিউবে বক্তব্য দেওয়া শুরু করো, ইনস্টাগ্রামে লেখালেখি শুরু করো, টুইটারে লেখালেখি শুরু করো। কই তুমি একটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বললে না কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা কটূক্তি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা অপবাদ লাগিয়েছে, তাদের ফাঁসি হওয়া চাই, তাদের শাস্তি হওয়া চাই, তাদের ফাঁসি হওয়া চাই, তাদের শাস্তি হওয়া চাই। কই তুমি একটা ফেসবুক বাক্য লিখতে পারলে না? তোমার নেতাকে যখন গালি দেওয়া হয় তখন তুমি ঠিকই বাক্য লেখো, যখন তোমার কোন হিরো নায়ক গায়িকাকে যখন গালি দেওয়া হয়, যখন তার চরিত্র নিয়ে খেলা হয় তখন তুমি ঠিকই কথা লিখতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এত বড় কথা বললেন ওই পণ্ডিত হিরো, ওই হিন্দু পণ্ডিত, তুমি তখন তার বিরুদ্ধে একটা বাক্য বলতে পারলে না কেন? তুমি তোমার নেতার বিরুদ্ধে, নেতার জন্য ফেসবুকে কমেন্ট করতে পারো, ফেসবুকে লেখালেখি করতে পারো, হাজারো ভিডিও পোস্ট করতে পারো। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে একটা ভিডিও পোস্ট করতে পারলে না যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করবেন তার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কটূক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিবে, তার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প পৃথিবীতে কোনো রাস্তা নেই। একটু আমার দিকে লক্ষ্য করুন, একজন অন্ধ সাহাবী ছিলেন রাসূলের যুগে। তার অন্ধ সাহাবীর একজন দাসী ছিল। ওই দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন রাত গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন রাত গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দাসী দিন রাত গালি দিত। এই লোকটা তাকে বারবার বলতো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিও না। ওই দাসী তার মালিকের কথা মানত না। রাগ কন্ট্রোল করতে না পেরে মালিক দাসীর পেটে ছোড়াকে ভরে একেবারে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তার পেটে ছোড়াকে ভরে উথাল-পাথাল করে দিয়েছে, তাকে হত্যা করে দিয়েছে। হত্যা করা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গেল, আল্লাহ নবীকে গিয়ে বলছে, আল্লাহ নবী, আমার দাসী একটা ছিল, সে আপনাকে দেখতে পারতো না, আপনার নামে কটূক্তি করতো, আপনাকে গালি দিত, আপনার নামে নিন্দা মন্দ কথাবার্তা বলতো, তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে তার পেটের ভেতরে ছোড়াকে ভরে একেবারে চিরো ফেলে দিয়েছি, তাকে আমি হত্যা করে দিয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তার অর্থ হচ্ছে যে রাসূলের নামে কটূক্তি করবে তার মৃত্যুদণ্ড, তার ফাঁসি হওয়া চাই, তাকে হত্যা করতে হবে। তবে এই হত্যার কাজ যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, যারা প্রধানের দায়িত্বে আছে তারা করবে। সম্মানিত দিনী ভাই, আমার আরো একটি হাদিস পেশ করি, একটু আমার দিকে তাকান। কাব বিন আশরাফ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন রাত গালি দিতেন। কাব বিন আশরাফ একজন বদ মানুষ, তিনি কবি ছিলেন, আরবের বুকে তিনি কবি ছিলেন। এই কাব বিন আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজে বাজে কথা লিখতেন, বাজে বাজে কমেন্ট করতেন, বাজে বাজে কবিতা লিখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জনগণ সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, এই সঙ্গী সাথীগণ, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? তখন মুহাম্মদ ইবনে মুসাইলামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী, আপনি কি চান যে কাব বিন আশরাফকে হত্যা করা হোক? আপনি কি চান যে কাব বিন আশরাফকে হত্যা করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি চাই কাব বিন আশরাফকে হত্যা করা হোক। তখন মুসাইলামা বললেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী, আমি কাব বিন আশরাফকে হত্যা করব। কোন পর্যায়ক্রমে কলা কৌশল করেন কাব বিন আশরাফের মাথার চুলকে ধরলেন, আর তার সাথে আরো সঙ্গী সাথী ছিলেন, তার সঙ্গী সাথীদেরকে বললেন, তার পেটে ছোড়া মারো, তার পেটে ছোড়া মারো। এই ছোড়া মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় দিলেন। বলছিলাম, রাসূলের নামে যে কটূক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কুমন্তব্য করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, তাদের ফাঁসি হওয়া চাই, তাদের ফাঁসি হওয়া চাই, তাদের মৃত্যুদণ্ড হওয়া চাই। এ কথাই ঠিক। আপনি নেতার পদে আছেন, আপনি মন্ত্রীর পদে আছেন, আপনি একবার বলতে পারবেন না যে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের শাস্তি দিতে হবে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, কটু মন্তব্য করে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে। এই বাক্য আপনি নেতা হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে বললেন না কেন? আপনি মন্ত্রীর পদকে ছুঁড়ে রাস্তাতে ছুঁড়ে ফেলে দেন, এই মন্ত্রীর পদকে ব্রেনের পাক মানে ফেলে দেন। এই যে মন্ত্রী যে পদে আছেন, সেই পদ থেকে নেমে চলে আসেন, ওই পদের মধ্যে লাথি মেরে ড্রেনে ভাসতে দিয়ে চলে আসেন। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। আপনি কেন একটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলতে পারলেন না? কেন একটা বাক্য আপনি ওই পুরোহিতের বিরুদ্ধে বলতে পারলেন না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা কটু মন্তব্য করেছে তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই, এই বাক্য বলতে পারলেন না কেন? শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলি, যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা শোনো, তুমি কেন তার বিরুদ্ধে একটা বাক্য বললে না? শোনো যুবক, তুমি যদি হত্যা করতে না পারো, তোমার ছেলে পারবে। তোমার ছেলে যদি তাদেরকে হত্যা করতে না পারে, তার ছেলে পারবে। তার ছেলে যদি হত্যা করতে না পারে, তাহলে যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই দিন এই বদ অত্যাচারী নোংরা এই মুরতাদদেরকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। আব্দুল করিম ভাই, আপনি এই কথা কিভাবে বলছেন? যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই দিন এই মুরতাদেরা কি বেঁচে থাকবে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে গালি দিয়েছে, তারা কি সেই দিন বেঁচে থাকবে? জি না, তারা বেঁচে থাকবে না, তাতে কি আছে? কিন্তু এই মুরতাদের, এই বেহায়া মানুষদের সুপ্রকৃতির কারণে হাজার লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করবে, হাজার যুবক, হাজার ছেলে তাদের সুপ্রকৃতি দ্বারা তৈরি হবে। এই সেদিন এই মুরতাদদেরকে, হাজারো মুরতাদকে জনগণের সামনে ঈসা আলাইহিস সালাম ফাঁসি দিবেন, ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এখন আপনি যত বিয়াদবি করেন করুন, আপনারা ক্ষমতায় আছেন বলে আপনারা আমাদের অত্যাচার করবেন নয়। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটা আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমরা মুসলিম হিসেবে বসবাস করি, কাজেই আপনারা আমাদের অত্যাচার করতে পারেন না। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, সেদিন কোনো মুরতাদ পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, সেদিন যত মুরতাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, যত মানুষ আল্লাহ তাআলা গালি দিয়েছে, আল্লাহর নামে কুমন্তব্য করেছে, তাদের সকলকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, এই শরীরে রক্ত রেখে কোনো লাভ নেই। জ্বর যা শরীরে আছে সবই পুঁজ ভরা আছে। এই শরীরে যা কিছু আছে আপনার সব বুঝ। রক্ত থাকলে আপনি রাসূলের পক্ষে একটা বাক্য বলতে পারতেন। রক্ত যদি থাকতো তাহলে ওই পুরোহিতের বিরুদ্ধে, ওই পণ্ডিতের বিরুদ্ধে একটা বাক্য বলতে পারতেন, ওই নেতার বিরুদ্ধে একটা বাক্য বলতে পারতেন। কই বললেন না কেন? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। বলছিলাম, সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলছি, যারাই রাসূলের বিরুদ্ধে কটু মন্তব্য করেছে, যারা রাসূলের উপর কটূক্তি করেছে, সবাই আওয়াজ তুলে বলুন, সবাই প্রতিবাদ করুন। যারা রাসূলের বিরুদ্ধে কটু মন্তব্য করেছে, রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, রাসূলের বিরুদ্ধে যারা গালি দিয়েছে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের শাস্তি চাই, তাদেরকে গ্রেফতার করা হোক যে কোনো মূল্যে। বলছিলাম, সম্মানিত মুরব্বী সাহেব,
আমি অনুরোধ করে বলি, যে করে হোক বিরোধিতা করুন, ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, আপনার টুইটারের মাধ্যমে হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, যেই মাধ্যমে হোক না কেন বিরোধিতা করতে হবে, নইলে কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ নেই। একটা হাদিস বলি, আমাদের লক্ষ্য করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সবার চাইতে, তার পিতার চাইতে, তার মাতার চাইতে, তার ছেলে মেয়ের চাইতে, তার নাফসের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ বেশি না ভালোবাসবে সবার চাইতে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না। কাজেই বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, মহব্বত করুন, নইলে পূর্ণ মুমিন হওয়া যাবে না। আর পূর্ণ মুমিন না হলে জাহান্নাম যেতে হবে। যারা রাসূলকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আপনি ফেসবুকের মাধ্যমে হোক, টুইটারের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, যত অ্যাপস আছে অনলাইনের সব অ্যাপসের মাধ্যমে আপনি তাদের বিরোধিতা করুন। যারা রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, তাদের ফাঁসি চাই, তাদের গ্রেপ্তার হওয়া চাই, তাদের শাস্তি চাই, যে কোনো